আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আজকে একা একা ঘুরতে বেরিয়ে গেছি। কোথায় গেছি সেটা বলতেছি না, বাট একটা প্রজেক্টের ভিতরে ঘুরতে চলে আসছি। এখন আমি যদি এই প্রজেক্টের কথা বলতে যাই তাহলে তাদের প্রচার হয়ে যাবে। এখান দিয়ে যাবো না, এই পাশ দিয়ে যাবো, বিকজ ওই পাশটা আরও সুন্দর। এই প্রজেক্টের এইদিকে সব পুরাই খালি, আর ওই দিক পুরাই বিল্ডিং হয়ে গেছে, বাট বিশাল এরিয়া নিয়ে। বাট আমার এই প্রজেক্টটা কেন জানি অসাধারণ লাগে গাইস। এত খোলামেলা জায়গা আর কোথাও আছে কিনা আমি জানি না ঢাকা শহরের মধ্যে। এরকম পুরাটা খোলামেলা, এদিক 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 এদিকও। এখন যাবো আমি এদিক। গাইস, আজকে মারাত্মক শীত পড়ছে, আর এই জায়গা তো পুরা খোলামেলা, যার কারণে আরো বেশি শীত লাগতেছে। বাট ভালো লাগতেছে, এটা হলো মজা। শীতকালে ঘোরার মজাই আলাদা, কিন্তু আমি শীতকাল সহ্য করতে পারি না। অন্যদের কাছে শীতকাল কেন জানি খুব আনন্দের হয়ে থাকে। হ্যাঁ, আমার কাছে ভাই ভালোই লাগে না এটা। যেখান দিয়ে যাচ্ছি সেটা পুরোটাই হচ্ছে জঙ্গলে ভরপুর। না, এটা অনেক দূর যেতে হবে, এই জঙ্গল দিয়ে সম্ভব না। একটা রোড বের করতে হবে, আবার ব্যাকে যাব। আর এদিকে প্রচুর সিম গাছ হয়েছে, কেন জানি কে বা কারা লাগেছে এগুলো। রাস্তায় আবার উঠে আসছি। এবার হচ্ছে প্রজেক্ট থেকে বের হয়ে আসছি। এদিকে হচ্ছে সবাই খেলাধুলা ব্যস্ত। আমি শুধু হেঁটেই চলতেছি। জলপাই গাছটায় জলপাই নাই, এত ভালো হতো। গাইস, আজকে কুয়াশায় মনে হচ্ছে দিন বুঝাই যাচ্ছে না। মাত্র 3:55 বাজে, এখনও সন্ধ্যা তো অনেক সময় বাকি। গাইস, পুরো এরিয়াটা প্রায় 10 কিলোমিটার মতো হেঁটে ফেলছি। এটা আরও অনেক দূর হাঁটতে হবে। আজকে হচ্ছে হুজুররা সবাই মিলে ক্রিকেট খেলতেছে। অবশ্য তারা তেমন খেলার টাইম পায় না, আজকে দিনটা সব বন্ধ দেখে তারা খেলতেছে। গাইস, কুয়াশা পড়া শুরু হয়ে গেছে অলরেডি। হুজুরেরা খেলাধুলা করতেছে, এটাই সবচেয়ে লোভনীয় জিনিস। ওকে, লোভনীয় জিনিস দেখে লাভ নেই। এবার হচ্ছে আমি এটার উপর দিয়ে চলে যাব। পুরাটাই পোড়াই ফেলছে, যে এখানে পুরাই সবুজ ঘাসে ভরপুর ছিল, কিন্তু কিছু করার নেই। আমরা এমন এক বাঙালি, লুকানোর একটু জায়গা পেলে ওর ভিতরে বসে অকারেন্স করার চেষ্টা করি। বাট এই পোড়ার মধ্যে দেখেন আবার সবুজ মজাই গেছে। আজকে একা একা এক্সপ্লোর করতে মজাই লাগতেছে গাইস। আজকে একা একা সার্ভাইভ করতে মজাই লাগতেছে, বাট কোনো রকম দুর্ঘটনা না ঘটলেই হয়। বিকজ যেহেতু আশপাশ পুরোটাই খালি, লোকজন খুবই কম, এই জন্য যেখানে যাই সেখানে দেখা যাচ্ছে একদল বসে বসে গাঞ্জা টানে, আর আরেকজন ঘুমায়। দেখবেন নমস্কার এরা। সেদিক দিয়ে যাওয়া যাবে না, বিকজ পুরোটাই জঙ্গল, কারণ এর ভিতরে সব বেশি থাকে। আমি এখান দিয়ে বেরো যাবো। কালি লেগে গেলে খবর আছে, লাগার সম্ভাবনাও বেশি, কি বিকজ ঘরগুলো লম্বা লম্বা। হ্যাঁ, আমার হাঁটতে হাঁটতে পা পুরা দৌড়া গেছে গা। ও, এত হাঁটা আমি কখনো হাঁটিনি। প্রায় 10 কিলোমিটার মতো হাঁটা হয়ে গেছে। এখন আরও 2-3 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে দেন হচ্ছে আমি প্রজেক্ট থেকে বেরোতে পারবো। এই প্রজেক্টে একটা মজার জিনিস আছে, এখানে প্রচুর পরিমাণে চিল ওড়ে। চলেন দেখাই, একদম কাছ থেকে দেখাবো আজকে কী পরিমাণে চিল আছে এখানে। শুধু না দৌড়ানো দিলেই হবে। এগুলো সবগুলো হচ্ছে দাঁড়ানো না, এগুলোতে আমার হাঁটতে একটু কষ্ট হচ্ছে, বিকজ সেট এগুলো অনেক বড় বড় এবং ধারালো। মনে হচ্ছে যে প্যান্টের ভিতর দিয়ে ঢুকে যাবে। এখন হচ্ছে এই ওয়ালে উঠবো। ছোটোখাটো একটা যুদ্ধ বলছিলাম, একদম কাছ থেকে দেখাবো। চলেন একদম কাছে যাবো। এই দিস না, এই দেখেন আনলিমিটেড চিল, আর মারামারি করে শুধু চিল আর চিল। এটা একটা পুরোটাই চিল ভরা। আর কৃষকের এখানে কৃষিকাজ করে যাচ্ছে। গাইস, এত বড় প্রজেক্ট একদিনে শেষ করা সম্ভব না,
চিন্তা করতেছি এখন বাসায় চলে যাব, আবার আগামীকাল এসে বাকিটুকু শেষ করব, বিকজ অলরেডি 10-15 কিলোমিটার হেঁটে ফেলছি, আর সম্ভব না। সো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, বাকিটা আবার আগামীকাল শুরু করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই সেই জায়গাটা আসলে মাটির একটা স্বাদ পাওয়া যায়, এই জায়গাটা তাও মাটি আছে। এই টাওয়ারটাই পুরাটাই চিল ভরা, এই যে ওরা বসে আছে। ফাইনালি একটা গাছ খুঁজতে খুঁজতে পেয়ে গেছি, যেটা আমার ছবি তুলতে হবে। ওয়াও, এই যে গাছটা।